আমার এই ঝোলা হলো সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ, এই তুমি কি সিদ্ধি খাও? আরে দূর, সে সিদ্ধি নয় রে বাবা। তবে? শোন, এই ঝোলাটা হচ্ছে সিদ্ধ ঝোলা। সিদ্ধ? ও, ঠাকুমা দিদিমারা যে কাপড় চোপড় সিদ্ধ করে সেই সিদ্ধ ঝোলা? আরে না রে বাবা, সে নয়। শোন, কি করে বোঝায়, শিশু মন তো। শোন, এই ঝোলাটার নাম হলো মানে এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও আচ্ছা, হ্যাঁ, জাদু ঝোলা। জাদু ঝোলা, জাদু ঝোলা। শিশু মন তো মা, সরল মন, যেই বলেছে যা চাই তাই পায়, তাহলে নিশ্চয়ই জাদু ঝোলা। ও ঠাকুর, তোমার এই ঝোলা বুঝি জাদু ঝোলা? যা চাই তাই পাওয়া যাবে? হ্যাঁ, যা তোরা চাইবি তাই পাবি। বল কি চাস? সারাদিন মাঠে আছিস, নিশ্চয়ই খিদে পেয়েছে। বল, যা খেতে চাইবি আমি তোদের তাই দেব। ছোট ছোট শিশু মা, তাদের বয়স খুবই কম, কিন্তু চায়াটা কত বড় দেখুন। ও ঠাকুর, তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, তাই পাবি। বল কি চাস? আমরা কিছু খেতে চাই না। খাবি না? হ্যাঁ, আমরা খাবো না, আমরা দেখতে চাই। দেখতে চাস? আরে বালক, কি দেখবি তোরা? জানো ঠাকুর, আমার ঠাকুর দাদা ওই লগদ্বীপে গিয়েছিল। সেখানে গিয়ে না একটা সোনার মানুষ দেখে এসেছে। আজ না আমরা সেই নামের খেলা খেলছিলাম। জানো ঠাকুর, আজ যখন তুমি বললে, তাহলে তোমার ওই ছোলা থেকে সেই সোনার মানুষটা একবার আমাদের দেখাবে ঠাকুর। দেখাও না সেই সোনার মানুষটি কেমন, যদি আমাদের ভাগ্যে আর না হয়। নিত্যানন্দ প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বালক, কত বড় চাওয়া তোদের, তোরা শিশু হতে পারিস, কিন্তু তোদের চাওয়াটা যে অনেক বড় বাবা। তোদের মতো বালকরা কত কি খেতে চাইবে, তা না, তোরা সোনার মানুষ দেখবি। আচ্ছা বেশ, আমি তোদের দেখাবো, তার আগে আমার একটা কাজ করে দিবি। কি ঠাকুর? যে মানুষটি তোদের মাঝখানে বসে হরিনাম করছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিস, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ঠাকুর, তুমি আমাদের মিথ্যা কথা শেখাচ্ছ। ঠাকুর দাদা বলেছে মিথ্যা কথা বললে নাকি পাপ হয়। নিতাই চাঁদ বললেন ঠিকই বলেছে, ঠিকই বলেছে ঠাকুর দাদা, মিথ্যা বললে পাপ হয়। কিন্তু বাবা, আজকের এই উপকারের জন্য যদি তোদের কোনো অপরাধ হয়ে থাকে, আমি কথা দিচ্ছি সমস্ত অপরাধ আমি নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে, একটিবার আমাকে এইটুকু উপকার করে দে ঠাকুর। কেন তুমি আমাদের এমন কথা বলছো? জানিস বাবা, ওই মানুষটার জন্য না গোটা নদিয়াবাসী কাঁদছে। সবাই গঙ্গার জলে নিজেদেরকে বিসর্জন করতে চলেছে। একটি মানুষের জন্য সবাই যদি প্রাণ হারায়, দে না বাবা, আমার এইটুকু উপকার করে দে। ঠাকুর, তুমি চিন্তা করো না, আমরা কথা দিলাম, ওই মানুষটা যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কিন্তু আমাদের ইচ্ছাটা পূর্ণ করো। তুমি যে বললে আমার ইচ্ছাটা পূর্ণ করবে, কই দেখাও সোনার মানুষ। নিতাই চাঁদ বলে উঠলেন, বালক, তোরা তো শিশু, তাই তো তাকে কাছে পেয়েও চিনতে পারিসনি। হরিবল হরিবল। ওরে বালক, যে তোদের মাঝখানে বসে তোদের মুখে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিস, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদিয়ার চাঁদ সোনার
দিয়ে সারা জীবনের মতো আমাদের সবাইকে ছেড়ে চলে এসেছে। দে বাবা, আমায় এইটুকু উপকার করে দে। ঠাকুর, আজ যদি তুমি আমাদের চিনিয়ে না দিতে, আমরা কোনোদিন তাকে চিনতে পারতাম না। তুমি খুব ভালো ঠাকুর, তুমি খুব ভালো। আমরা একবার তোমার চরণে প্রণাম করব। বেশ, তবে শোন, আমার কথাটা যেন ভুলে যাস না। না ঠাকুর, তুমি চিন্তা করো না। কি করলেন বাবা? সমস্ত বালকগুলো নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে চললেন গৌর হরির কাছে। প্রভুর কাছে এসে চারিপাশে ঘুরে ঘুরে প্রভুর বদন দর্শন করছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে গৌর হরি বলছে, বালক, তোরা সবাই আমার পাশে ছিলি, হঠাৎ তোরা কোথায় গিয়েছিলি বাবা? এমন মধুর হরিনাম গাইছিলি, তোরা কোথায় গিয়েছিলি আমাকে ছেড়ে? আমাকে একটা কথা বলবি? বলো ঠাকুর, বল না বাবা, কোন পথে বৃন্দাবনে যাব? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? মনে পড়ে গেছে নিতাই চাঁদের কথা। বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছি, ঠাকুর এই দেখো, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে যেতে, তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। গৌর হরি মনে মনে ভাবছেন, তাহলে এই পথে বৃন্দাবন। আনন্দ আর ধরছে না মা। এবার মনের আনন্দে বৃন্দাবনের পথ ভেবে যাচ্ছে কোন পথে? শান্তিপুরের পথে। নিতাই চাঁদ চিন্তা করলেন, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, তাহলে আর দেরি করা যাবে না। এবার নিতাই গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে নিমাইয়ের পাছু পাছু ছুটছে, যাচ্ছে। দূর থেকে দেখে বলছে, ওই তো আমার নিমা, ওই দেখা যায় আমার নিমা। যেই না চিৎকার করে বলছে, ওই তো নিমাই, ওই তো নিমাই, ওই তো নিমাই। এই নিমাই কথাটা কিন্তু নিমাইয়ের কানে গেছে। মনে মনে ভাবছে, তবে কি কেউ আমাকে ধরতে আসছে? নিশ্চয়ই কেউ আসছে আমায় ধরবে বলে। তাই পিছন দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছে, শোনো শোনো, তুমি কে আমি জানি না, তবে তুমি যেই হও না কেন, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। আরে ধরতে আমায় পারবে না, না না, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবনে। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, করে মুরলী বাদন, যমুনা পুলিনী বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না, না না, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। বাঁশিতে ডেকেছে মরে, ওই না বাঁশিতে ডেকেছে মোরে মোরে মোরে, বাঁশিতে বাঁশিতে ডেকেছে মোরে, ও
বাসিতে ডেকেছে মোরে মোরে, নানা রইতে দিল না ঘরে। যাব মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবনে, ঠাকুর করব দর্শন যমুনা বুলিনে বৃন্দাবন। না না ধরতে আমায় পারবে না গো, না না ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবনে। আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। সকল ভক্তচরণে নিবেদন, অদ্বৈত প্রভুর গৃহ মাঝেই নিতাই গৌরের প্রথম মিলন হবে। আর সেখানেই কিন্তু প্রথমত মানে ভোগ মহোৎসব সেখান থেকে শুরু হয়, ভোগ শুরু হয় সেখান থেকে। তো আপনারা কিন্তু ভগবান নিতাই গৌরের সেবার জন্য যে যা পারবেন আপনারা অর্থ দান করবেন ভগবানের সেবার তরে। কমিটির ভক্তগণ আপনাদের কাছে এখন যাচ্ছে। আমরা লীলার সাথে সাথে অদ্বৈত গৃহে নিতাই গৌরের যে সেবা হবে সেই পর্যন্ত আমরা যাব। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা সেই সেবার জন্য আপনারা দান করুন। কমিটির ভক্তরা যাবে আপনাদের কাছে। এত সুন্দর হরিবাসর, ভক্তের কিঞ্চিত দান ছাড়া তো সম্ভব নয় মা, তাই আপনারা কিন্তু অবশ্যই দান করুন। ভক্তরা যাচ্ছে, সবাই দান করবেন। তবে 1-2 টাকায় এখন কিছু হয় না, ভালো মতোই জানেন। আপনার কাছে কতটুকু আছে তিনি কিন্তু জানেন, তাই তো? তিনি তো দিয়েছেন, তার তো অজানা কিছু নেই। অর্থাৎ তার সেবায় যেন কৃপণতা না হয়। ঠিক আছে, প্রাণ ভরে দান করুন আপনারা। যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কিন্তু লীলা শুনুন, চঞ্চল হবেন না, সবার কাছে যাবে, লীলা আস্বাদন করুন। এখন নিতাই চাঁদ পাঁচু পাঁচু যাচ্ছে আর মনে মনে ভাবছে পিছনে পিছনে গেলে হবে না, নিমার সামনে গিয়ে দাঁড়াতে হবে। এখন গৌরহরি তো যাচ্ছে, গৌরহরি যেতে যেতে হঠাৎ নিতাই চাঁদ কি করেছে, তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না সামনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, তুমি কে? কে তুমি? তুমি আমার সামনে এসে দাঁড়ালে? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, আরে অনিমান, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকে চিনতে পারছিস না? তুমি শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? তুমি কি করে আসলে এখানে, আর তুমি বা কি করে জানলে? নিমাই, তুই বৃন্দাবনে যাচ্ছিস, আমি ভাবলাম আমি আর শুধু শুধু ঘরে থেকে কি করব, তাই তোর পাঁচু পাঁচু আমিও এলাম। দাদা, তুমি যাবে বৃন্দাবনে? হ্যাঁ রে হ্যাঁ, তোর সঙ্গেই যাবো রে। যাক যাক, আমি তো ঠিকঠাক পথঘাট চিনি না দাদা, তুমি যদি একটু আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। নিশ্চয়, আয় আমার সঙ্গে। জয় নিতাই। মায়েদের আবার হলো ধনী, হলো ধনী। যে রাধে। তো এবার মা যাচ্ছে, বলছে দেখো দেখো, দুই ভাই যাচ্ছে কোন দিকে? কিছুটা পথ যাবার পরে জিজ্ঞাসা করছে, নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম হরি নাম করতে করতে যাচ্ছে। মহাজন বলে দেখো দেখো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা লহ গলহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, তোমরা লহ
মধুর না হরি না আমরা লৌহ লৌহ কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী সন্মুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী সন্মুখে আধার রাত্রি হয়েছি পথযাত্রী ও গো চলিতে রাধা রাধে রাধে কথা বলিতে কৃষ্ণ না ও পথ চলিতে রাধার নাম কথা বলিতে কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে 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 যাচ্ছে কোথায়? শান্তিপুরে, কিন্তু ভাবছে কোথায়? বৃন্দাবনে। নিতাই গৌর হরিবোল। মনের আনন্দে বৃন্দাবনের পথে যাচ্ছে কৃষ্ণ 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 বলতে বলতে। আর কিছুটা পথ যাবার পর নিতাই চাঁদ জিজ্ঞাসা করলেন, নিমাই আয় ভাই, এই পথে আয়। গৌর হরি বলছে, দাদা ও দাদা, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন। শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন মা? কালনার ঘাট। হ্যাঁ, শান্তিপুরের গঙ্গা পার হয়ে এই পারে কালনা। কালনার ঘাটে গিয়ে গঙ্গাকে দেখিয়ে বলছে, নিমাই এই যে ভাই যমুনা, প্রণাম কর। সঙ্গে সঙ্গে গৌরহরি আমার এক পা দুপা করে যমুনার পাশে গিয়ে দাঁড়ালেন, যমুনাকে দর্শন করলেন। এবার যমুনার জলে নেমে যমুনায় স্নান করছে আর বলছে, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? 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 ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত যার মণি। বিশাল তটে রূপের হাতে বিকাত নীল কান্তমণি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত যার মণি। বিশাল তটে রূপের হাতে বিকাত নীল কান্তমণি। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রাবলী? হ্যাঁ, একটু রিভাব দাও। কোথায় চারু চন্দ্রাবলী?
কোথায় বাসে জল কেলি বলে কোথায় চারু চন্দা বলি কোথায় বাসি জল খেলি রাজবিহারী বংশীধারী অশিরাস বিহারী বংশীধারী বামে তেরা বিনোদিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই যে তুমি সেই যমুনা প্রবাহিনী এখন জলে স্নান করছে মা, জলে স্নান করে বদনটা যেই না তুলেছে, দেখছে ওই পারে অদ্বৈত আচার্য তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করছে। তাই না দেখে চিৎকার করে গৌরহরি জিজ্ঞাসা করছে, অদ্বৈত তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? অদ্বৈত প্রভু মনে মনে ভাবছে, হায় হায় কপাল, স্নান করছে গঙ্গার জলে আর মুখে বলছে বৃন্দাবন। নিশ্চয়ই তাহলে নিত্যানন্দ প্রভু মিথ্যা কথা বলে এনেছে গৌরহরিকে। নিজে মাথা নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে, না 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 না, আমি প্রভুকে মিথ্যা বলতে পারবো না, আমার আনাগোড়া, আমি তাকে এনেছি, আমি তাকে মিথ্যে বলবো কেন? ও প্রভু! যেই না ডাক দিয়েছে, এদিকে নিতাই চাঁদ দুবাহু প্রসার করে বলছে, অদ্বৈত শান্ত হও, সত্যি কথাটা বলে দিও না। পিছন থেকে বলছে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বড় কষ্ট করে নিমাইকে এনেছি, সত্যি কথাটা বলে দিও না। বারবার বলছে, কিন্তু কে শোনে কার কথা? ও দামা, তুমি যেখানে স্নান করছো সেটা যমুনা নয়, সেটা গঙ্গা। আর যেটাকে তুমি বৃন্দাবন ভাবছো সেটা বৃন্দাবন নয়, সেটা কালনা। গৌরহরির মুখে নিতাই চাঁদের মুখের দিকে তাকিয়ে বলছে, দাদা হে তুমি কি করলে দাদা? আমি তোমাকে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, তুমি মিথ্যা বললে দাদা। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, যখন সত্যি কথাটা বলেই দিল, আমার নাম নিতাই, নিমাইয়ের দাদা আমি, নিমাইকে বোঝানোর ক্ষমতা যদি আমার না থাকে তাহলে আমি কেমন দাদা? হ্যাঁ অনিমাই, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই গঙ্গা কি করে যমুনা হবে? শোন তাহলে, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। অতএব তুমি পশ্চিমে করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। তুমি তো পশ্চিম ঘাটে স্নান করেছ, শান্তিপুর হলো পূর্ব দিক আর পশ্চিম দিকে হলো কালনা। তুমি পশ্চিম ঘাটে স্নান করেছো, অর্থাৎ এদিক থেকে কে যায় না? যমুনা। হরি বল। বেশ, এটা না হয় মেনে নিলাম দাদা, তাহলে এই কালনা কি করে বৃন্দাবন হবে? কেন নিমাই? এ তো সহজ ব্যাপার। শোনো ভাই, আমি তোমায় বলি, বাড়ি দকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে, ওই না প্রেম কি প্রীতি ছাড়া রহে। বাড়ি দকে বাড়ি ছাড়া, বাড়িদ মানে কি মা? বাড়িদ মানে মেঘ, আর বাড়ি মানে জল। তা মেঘটাই তো জল, তাই তো? তা বলছে বাড়িদ আর বাড়ি, মেঘ আর জল, এরা কি কেউ আলাদা? একে অপরের সঙ্গে, তাই তো? আচ্ছা, দামিনী কি জ্যোতিহারা? ওমা, দামিনী মানে কি? বিদ্যুৎ। যখনই আকাশে বিদ্যুৎ চমকায়, সঙ্গে সঙ্গে একটা আলোর জ্যোতি ছটা দেখা যায়। তাহলে বিদ্যুতের সাথে বিদ্যুতের জ্যোতি সঙ্গে সঙ্গে দেখা যায়, একটু পরেও তো নয়। আলো, বিদ্যুৎ আর বিদ্যুতের জ্যোতি এরাও কিন্তু একে অপরের সাথে থাকে। তার মানে প্রেম প্রীতি তারাও একসাথে থাকে।
তাই বলছে নিমাই, এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, একে অপরের সঙ্গে থাকে, ঠিক তদ্রূপ তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন সেথা, তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন সেথা। যেখানে তুমি সেখানে বৃন্দাবন, এটা তো আমার কথা নয়, এই কথা ভাগবতে কহে। ওরে নিমাই এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে, ও নিমাই এই কথা ভাগবতে কহে। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো নিতাই গৌর হরিবল হরিবল। বলে এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। যেথায় তোমার হয় আগমন, গৌর ভক্তের হয় আগমন। যেথায় নিতাই গৌর হরিবল বলে গৌর ভক্তের হয় আগমন, যেথায় তোমার হয় আগমন, বলে এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। বলি আমার বৃন্দাবনের সরকার কে বলুন তো? তাহলে বৃন্দাবনের রাজা হলো রাধারানী, তাই তো? ঠিক বললাম তো? তাহলে আসুন একবার সবাই মিলে বৃন্দাবনে যখন আছি একবার জয় হয়ে যাক, দোহাত তুলে প্রত্যেকে। যার যার হাত নেই সে আর তুলবে কি করে? দেখুন, হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে জীবের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, সেটা হলো হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে খুন করা হয়, মা বাবাকে ঘর থেকে চুলির মুঠি ধরে বের করে দেওয়া হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। কাউকে আঘাত করা হয়, হাত সেটাই যে হাতে গোবিন্দ সেবা হয়, ভগবানের সেবায় যে হাত লাগে, সেটাই হচ্ছে প্রকৃত হাত। তা দেখি সেই হাত কার কার আছে একবার দেখি। নিতাই গৌর হরিবল হরিবল, রাধে রাধে। হাত নামাবেন না, হ্যাঁ, তালে তালে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তা একবার সবাই মিলে আমরা গাইব। রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, 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 হে রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, হে বৃন্দাবন কি। রাধে রাধে সবাই মিলে বলবেন জোরে জোরে, দুহাত তুলে তুলুন, তালে তালে। আপনাদের হাতের তালিতেই কিন্তু আমি গাইবো, কেমন? হ্যাঁ, বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি। আরেকটু জোরে, আরেকটু জোরে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, राधे राधे শ্যাম কুণ্ড কি, राधे राधे গোবিন্দ কুণ্ড কি, राधे राधे বিলাস বন কি, राधे राधे মধুবন কি, राधे राधे নিধুবন কি, राधे राधे কেশি ঘাট কি, राधे राधे বংশীবন কি, राधे राधे মোহনবন কি, राधे राधे মাধবী বন কি, राधे राधे লৌহবন কি, राधे राधे তাম্রবন কি, राधे राधे কমল বন কি, राधे राधे ভণ্ডি বন কি, राधे राधे आगे पीछे राधे राधे दाहिने बाएं राधे राधे बोल बोल में राधे राधे ऊपर नीचे राधे बोलो राधे 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 राधे
রাধে 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 বল। আজ আমার গৌর সুন্দর রাধে শ্যাম রাধে 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 রাধে। এখন বৃন্দাবন ভেবে মনের আনন্দে গঙ্গায় স্নান করলেন। অদ্বৈত আচার্য প্রভু কি করলেন? দুই ভাইকে নিজের ঘরে নিয়ে এলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। এখন দুই ভাইকে যখন নিজের ঘরে নিয়ে এলেন, মা সীতা ঠাকুরানী অনেক কিছু রন্ধন করেছে, খেতে দেবে, তাই দুজনকে সেবা দেবে নিতাই গৌরকে। এখন সুন্দর করে নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে সামনে যখন দিয়েছে, গৌর হরি বলছে, অদ্বৈত ও অদ্বৈত, বলি এত কিছু আয়োজন করেছো, আমি না সন্ন্যাসী, এত কিছু তো আমি নিতে পারবো না। দেখো ঠাকুর, চুপচাপ খেয়ে নাও, না হলে কিন্তু হাটে হাড়ি ভেঙে দেব। হ্যাঁ, আমার কিন্তু আরেকটা নাম আছে, নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, তাহলে হাটে হাড়ি ভেঙে দেব। আরে বাবা, আমি এত কিছু নেব কি করে? আমি সন্ন্যাসী। শোনো ঠাকুর, নীলাচলে খাও তুমি 54 বার, একে একেবারে খাও শত শত ভার। আমি বুঝি জানি না? হ্যাঁ, আর আমি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে কিঞ্চিত আয়োজন করেছি, আর তুমি সেবা করবে না? সেবা তোমাকে করতেই হবে। পাশে বসে আছে কে? মা নিত্যানন্দ প্রভু। সে মনে মনে বলছে, যে খেতে চাই না তাকে জোরে জোরে জোর করে করে সেদে সেদে খাওয়াচ্ছে। আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে তো একবারের জন্য সারছে না। তার আবার একটু রাগ হয়ে গেছে। তিনি আবার একটু প্রসাদ নিয়ে বলছে, অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, পেট না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত বলছে, ও প্রভু, এ তুমি কি করলে? তুমি ওই এঁঠো আমার মুখে ছুঁড়ে দিলে। নিত্যানন্দ প্রভু বললেন, অদ্বৈত, প্রসাদকে এঁঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা বলে অদ্বৈত মাথায় দিল হাত। যেই না অদ্বৈত শুনেছে কথা, মাথায় হাত। সর্বনাশ, আমি প্রসাদকে এঁঠো বললাম? প্রসাদকে তো এঁঠো বলা যায় না, এ তো অপরাধ হলো আমার। এখন উপায় কি মা? অপরাধ হলে খণ্ডনে জায়গা কোথায়? জগতে কেউ যদি কোনো অপরাধের থেকে ক্ষমা না করে, একজন আছে মা, যার চরণে 2 ফোঁটা চোখের জল ফেললেই ক্ষমা হয়ে যায়। কত বড় দয়াল আমার গৌর সুন্দর। হরিবল হরিবল। ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি অপরাধ করে ফেলেছি, আমি প্রসাদকে এঁঠো বলেছি, তুমি ক্ষমা করে দাও। অদ্বৈত বলছে, শান্ত হও। গৌরহরি বলছে, শান্ত হও অদ্বৈত, এত চিন্তা করার কিছু নেই। শতেক সন্ন্যাসী যদি করহ সেবা, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। শতেক সন্ন্যাসীর সেবা দিতে হবে। তুমি যদি 100 সন্ন্যাসীর সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। প্রভু, 100 সন্ন্যাসী একসাথে কোথায় পাবো আমি? এত সন্ন্যাসী, এ কি সম্ভব? 100 সন্ন্যাসী, একটা সন্ন্যাসীকে পাওয়া দুষ্কর হয়ে যায়, 100 সন্ন্যাসী কোথায় পাবো? গৌরহরি বললেন, এটা নিয়েও চিন্তা? আচ্ছা শোনো, 100 সন্ন্যাসী তুমি একসঙ্গে যদি নাও পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। নিতাই গৌর হরি বল হরি বল। অদ্বৈত প্রভু গৌরহরির চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, কত সহজে তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করলে। শুধু 100 দিন কেন, আশীর্বাদ করো আমায়, আমি যেন জনম জনম তোমায় সেবা দিতে পারি। হরিবল হরিবল। আশীর্বাদ করো গৌরহরি। 2 ভাইকে সেবা দিয়ে সেই ঘরে রাখলেন। নিতাই চাঁদ বললেন, নিমাই, তাহলে তুই বিশ্রাম কর, আমি একটু নবদ্বীপে যাই। যাও দাদা, সমস্ত নদিয়াবাসীকে খবর দাও, তারা যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করব। অনিমাই, নিমাই, সবাই আসবে তো ভাই? দাদা, সবাই আসবে, সবাই আসবে আমার সঙ্গে দেখা করতে, শুধু একজনকে যেন নিয়ে এসো না, সে হলো বিষ্ণুপ্রিয়া। নিতাই চাঁদ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মা, কি করে বিষ্ণুপ্রিয়ার সামনে গিয়ে দাঁড়াবে? কি সান্ত্বনা দেবে তাকে? সচি মা বৃদ্ধ হয়েছেন, মায়ের জন্য একটা চতুর্দোলনা নিয়েছে, সমস্ত নদিয়াবাসীকে নিমন্ত্রণ করে অবশেষে সচি মায়ের অঙ্গনে। মা, মা, মা বলছে, কে রে? নিতাইয়ের কণ্ঠ। তবে কি আমার নিমাই এলো? নিতাই,
কিরে বাবা, আমার নিমাইকে এনেছিস? এনেছি মা, শান্তিপুরে অদ্বৈতের গৃহে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমাকে নিয়ে যাব। দাঁড়া বাবা, আমি কি আর একা যাব রে? আমার ঘরে অভাগিনী বৌমা আছে। বৌমা, বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও। আমি না বলেছিলাম আমার নিমাইকে আমি ঠিক ধরে আনবো? এনেছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চলো, আমি তুমি দুইজনে গিয়ে নিমাইকে ঘরে ফিরিয়ে নিয়ে আসি। নিতাই চাঁদ ভাবছে সর্বনাশ, বিষ্ণুপ্রিয়া তো যাওয়া হবে না, এখন উপায় কি করব আমি? মা, মা, কি রে আবার ডাকছিস কেন? মা, একটা কথা আছে মা। এদিকে বিষ্ণুপ্রিয়া সচি মায়ের কথা শুনে সুন্দর করে নিজেকে সাজাচ্ছে মা, যাবে প্রভুকে দেখতে। কাঞ্চনা সখীকে বলছে, সখী কাঞ্চনা, আমাকে একটু সাজিয়ে দে, এমনভাবে সাজাবি যাতে আমার প্রভু দেখে খুশি হয়। হরি বল, হরি বল। 3 দিন প্রভুকে দেখিনি, যেন মনে হচ্ছে 3 জনম তাকে আমি দেখিনি। হঠাৎ নিতাই বলে উঠলেন, মা, নদীবাসী সবাই যাবে ভাইকে দেখতে, শুধু একজনের যাওয়া হবে না মা, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। মা সচিমা বলে উঠলেন, নিতাই, কি বললি তুই? আমার বৌমা যাবে না? তাহলে তুই কেন এসেছিস? যে সন্তান মাকে কাঁদিয়ে চিরতরে চলে যায়, সেই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আজ আমি পাষাণ হয়ে গেছি। আজ যদি নিমাই দেখতে নাও যায় আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটা নারী হয়ে আমার বৌমা অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না বাবা। চলে যা, যেখান থেকে এসেছিস সেইখানে চলে যা, আমি নিমাই দেখতে না গেলেও আমার কোনো দুঃখ হবে না। বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে 1 পা 2 পা করে বাইরে এসে বললেন, মা, তোমাদের সব কথা আমি শুনেছি মা, কেন তুমি যাবে না? মা শোনো, কতদিন 3 দিন তুমি তোমার সন্তানকে দেখনি, সন্তানও তার মাকে দেখেনি। মা, আমার চিন্তা করো না মা, তুমি এলে তো জানতে পারবো যে প্রভু কেমন আছে। মা, তুমি যাবে, আমার হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া সচি মায়ের হাতটা ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে সচিমা বলছে, কাঞ্চনা, আজ আর তোকে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু থাক, আমি নিমাইকে দেখে চলে আসবো বাবা, বৌমার পাশে একটু থাক। মা সচিমা চলে যাচ্ছে চতুর্দোলনা করে। সমস্ত নবদ্বীপের ভক্তবৃন্দ, নদেবাসী যারা আছে সবাই যাচ্ছে মনের আনন্দে গৌর দর্শনে। আর বিষ্ণুপ্রিয়া প্রিয়র বান্ধবী কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম আজ আমি প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। আমার বদন দেখলে তার ধর্মের বিঘ্ন ঘটবে, তাই আমার ভাগ্যে হলো না সখী। তবে কাঞ্চনা, আমার মন কি বলে জানিস? চোখের দেখা হয়তো আর হবে না আমার, কিন্তু আমার বলতে সর্বস্ব যদি আমি তার চরণে সঁপে দিয়ে থাকি, দেখা আমাদের হবেই হবে। চোখের দেখা হবে না
সখী দেখা হবে এই মনে মনে চোখের দেখা হবে চোখের দেখা হবে মনে মনে চোখের দেখা হবে সবই কিনে লয় চলে গেছো তুমি প্রভু গো। সব কেড়ে লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি সবই কেড়ে লয় কেঁদে লয়ে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি অন্তরের ব্যথা জানি অন্তর জামি অন্তরের ব্যথা জানি অন্তর জামি তুমি দেখা দিও হে দয়াময় সাক্ষাৎ দেখা হোক বা না হোক দেখা দিও শেষে দিনে চোখের দেখা হরি বল হরি বল হবে না চোখের দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না মা বিষ্ণুপ্রিয়া প্রভু দর্শন আর পায়নি মা সারাদিন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সারাদিনে মহামন্ত্র জপ করত। প্রত্যেকটি মহামন্ত্র শেষে গিয়ে একটা করে তণ্ডুল আলাদা করে রাখত। তণ্ডুল মানে চাল। দিনের শেষে যতটুকু তণ্ডুল হতো রন্ধন করে সচিমা শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে পৌরাণিক ভৃত্য ঈশান ছিল কাজের লোক তাকে খাওয়াতেন। অবশেষে যেটুকু থাকতো নিজের প্রাণ বাঁচানোর জন্য সেবা করত। কেন? যাতে প্রভুর সেবাটা করতে পারি। তাই ভগবানকে যারা ভালোবাসে মা তাদের পদে পদে ভগবান কষ্ট দেন। ভগবানের সহধর্মিণী হয়ে তার কষ্টের কথাটা একবার ভাবুন। তাই আমাদের গর্ব হওয়া উচিত মা যে আমরা অনেক ভালো আছি। যতটুকু আছে আমাদের তাতেই আমাদের খুশি হওয়া উচিত। আজ মা বিষ্ণুপ্রিয়া যেতে পারলেন না, কাঞ্চনা সখীকে নিয়ে ঘরে চলে গেলেন। আর এদিকে সচিমা চতুর্দোলনা করে চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন ওই অদ্বৈত গৃহে। মা কিন্তু জানে না যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মা আমার সন্তানকে কাছে পেয়ে কোলের মধ্যে বসিয়ে সারা গায়ে হাত বোলাচ্ছে। হাত বুলাতে বুলাতে যেই না মাথায় হাত দিয়েছে দেখছে তার মস্তক মণ্ডল। মা চিৎকার করে উঠেছে, নিমা নিমাই, হে কি অবস্থা বাবা তোর? কে করেছে তোর এমন দশা? গৌরহরি বলছে, মা কেউ করেনি,
আমি সন্ন্যাসী হয়েছি। বলিস কি, তুই সন্ন্যাসী হয়েছিস? কেন বাবা, কেন তুই সন্ন্যাসী হয়েছিস? হ্যাঁ মা, তোমার যদি ভালো তুমি বলো, আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, ওরে, যে ছেলে সন্ন্যাসী একবার হয়ে যায়, এছাড়া মায়ার সংসারে তার আর মন বসে না। সন্ন্যাসী যখন হয়েই গেছিস, আমি আর তোকে বাধা দেবো কী করে? মা, তাহলে অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। না, আমি বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না। তুমি যদি যেতেই চাও, তুমি নীলাচলে বাস করো। বেশ, তাই হবে মা, তোমার বাক্যই শিরোধার্য। কিন্তু মা, 3 দিন কিছু খাইনি, আমাকে একটু কিছু খাওয়াও। মা বলছে, নিমাই, তুই না সন্ন্যাসী হয়েছিস, তুই কি আর আমার হাতে খাবি? মা, হে তুমি কি বললে? সন্ন্যাসী আমি যাদের জন্য হয়েছি তাদের জন্যই থাক। আমি তোমার সন্তান ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। শোনো মা, 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। সেটি কোথায় কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচি মায়ের রন্ধনে। সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার তো তুমি আমাকে সেবা দাও। মা আমার নিমাইকে কোলের মধ্যে বসিয়ে সেবা দিচ্ছে, আর এদিকে কোলের মধ্যে বসিয়ে সেবা দিচ্ছে, আর এদিকে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, তাই তো মা দেখছি নিমাইকে পেয়ে, মানে ভাইকে পেয়ে আমায় ভুলে গেছে। মা বলছে, কই রে? আমি ভুলিনি বাবা, আয় আমার কাছে আয়। কাছে বসিয়ে নিয়ে 2 সন্তানকে সেবা দিচ্ছে। মহাজন বললেন, দেখো, সচি মায়ের কোলে বসিল ছেলে, গৌরার নিতা। সচি মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নেতা। সচি মায়ের কোলে বসলো ছেলে, গৌরনীতা। এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। এবার ভক্ত গণে বদন হেরে হরি গুণ গায়। গুণ গায়, মায়ের কোলে বসলো ছেলে, গৌরনীতা। সচি মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নেতা। জয়নিতা জয় গৌর। আমার বাবা একটি অনুরোধ রেখেছিলেন একটি গানের, আর সেটা আমরা একটু শ্রবণ করব। তারপরে আমরা পরবর্তী লীলা রাসলীলা আপনারা আস্বাদন করবেন। ভক্ত ভগবানের জন্য নির্জনে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গাইছে, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাব। ওই না কৃষ্ণ নামে কানবে কবে আমার পরম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাণ। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। আমি কবে যাব বিষয় ছেড়ে। আমি কবে যাব বিষয় ছেড়ে। মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কানবে কবে আমার পরম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরাণ। কৃষ্ণ নামে নামা বলি, ওই কৃষ্ণ নামে নামা বলি, করব কবিতা। কৃষ্ণ নামে নাম
নামে কানবে কবে আমার পোড়াম ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। ওই না কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়াম হয় কৃষ্ণ আমার কালো সোনা হয় কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে কৃষ্ণ আমার কালো সোনা ওই কৃষ্ণ আমার কালো সোনা কোন মানে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না কৃষ্ণ নামটি জীবন মরণ কৃষ্ণ নামটি জীবন মরণ। কৃষ্ণ নামটি জীবন মরণ কৃষ্ণ নামটি জীবন মরণ। কবে পাব দর্শন কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়াব ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। ওই কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়াম হৃদয় গৌর হরিবল। আরেকটি ভজন আছে, সেটাও বিরহে। মা যশোমতী সন্তানকে হারিয়ে যখন গোবিন্দ প্রভাসে চলে যান, সেই প্রভাস যোগে প্রভাস নদীর তীরে গিয়ে মা যশোমতী গোপালের জন্য কাঁদছিলেন। সেই সময় আমরা এই লীলার গানটা করি। তো ভক্তের অনুরোধ, সেই গানটি একটু, সেই পদটা একটু শুনবেন। বেশ ছোট্ট করে আমরা একটু শ্রবণ করব। গোপাল রে একবার সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগিনী মা তো অভাগিনী মা তো ফুকারে কাঁদে রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল
নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, সেই নয়নে রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়ে গোপাল ওরে 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 আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে যে বাঁশি বাজায়েছিলি মধুর বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিয়া কাঁদিলি গো, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ওরে ব্যাকুল। তোর বিরহে দিয়া কাঁদিলি কুল সীতাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার প্রজয়া, সোনার প্রজয়া, আধার হলো সারা রে গোপাল সারা রে গোপাল রে সারা রে গোপাল সারা রে গোপাল রে ও সারা রে গোপাল সারা রে গোপাল সারা রে গোপাল সারা রে हरि बोल 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 बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल